সো দেখো, তোমাদের হচ্ছে আজকে ল্যাব 5 এর উপরে আমরা লেকচারটা দিব। কম্পারেটর হচ্ছে ল্যাবের টপিক, এটা থিওরিতে ইনক্লুডেড না, ঠিক আছে? এবং ল্যাবের টপিক খুব ইম্পর্টেন্ট ফর ল্যাব ফাইনাল। ওকে, সো তোমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে, বিকজ আলটিমেটলি ইমপ্লিমেন্টেশনটা বেসিক এইটার সাহায্যেই। বাট তোমাদের হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে যে কিভাবে কি আসবে। সো তোমরা যদি ল্যাব চ্যানেলটা চেক করো, দেখবে এখানে হচ্ছে আমি একটা তোমাদের ল্যাব লেসন প্ল্যান ডিজাইন করে দিয়েছি। সো যেখানে তুমি হচ্ছে সবগুলো ল্যাবের সফট কপি পাবে। সো সেখানে আসলে তোমার ল্যাব 5 এর কপিটা দেওয়া আছে ওখানে। সো আই এম গোয়িং টু দ্য ল্যাব 5 টাস্ক নাও। ওকে, সো আমাদের যে ল্যাবটা আজকে আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আ 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর। কম্পেয়ার করবে। সো ধরো আমার কাছে 2 বিটের দুইটা নাম্বার আছে। এ হচ্ছে আমার 2 বিটের একটা নাম্বার, আমি ধরো বললাম A2 আর A1। ঠিক আছে, এ হচ্ছে 2 বিটের একটা নাম্বার, আবার বি হচ্ছে আমার কাছে 2 বিটের একটা নাম্বার, B2 B1। সো কম্পারেটর কি করবে, এই নাম্বার গুলো কম্পেয়ার করবে। সো কম্পেয়ার করে আমি কি কি পেতে পারি, হয় এ ইকুয়ালস টু বি হবে, অথবা আমার এ গ্রেটার দেন বি হবে, অথবা এ লেস দেন বি হবে। রাইট? সো এ গ্রেটার দেন বি মানে কি, আমার এ সরি এ গ্রেটার দেন বি, এটার মানে হচ্ছে কি আমার বি ইজ লেস দেন এ। আবার যদি আমি এ লেস দেন বি বলি, এটার মানে হচ্ছে কি আমার বি ইজ গ্রেটার দেন এ। সো আবার এ ইকুয়ালস টু বি মানে কি, অবশ্যই বি ইকুয়ালস টু এ। রাইট? সো আমি যখন কম্পেয়ার করব এই এ আর বি নাম্বারটাকে, আমি কি আইদার এই তিনটার মধ্যে যে কোনো একটা রেজাল্ট পাবো, হয় এ ইকুয়ালস টু বি, অথবা এ গ্রেটার দেন বি বা বি লেস দেন এ, অথবা এ লেস দেন বি বা বি গ্রেটার দেন এ। সো কম্পারেটর তোমাকে এটাই জানাবে যে কখন কোনটা হচ্ছে, এ ইকুয়ালস টু বি নাকি এ গ্রেটার দেন বি নাকি এ লেস দেন বি। ঠিক আছে, সো এখন আমরা এই তিনটার জন্য ইকুয়েশন ডিরাইভ করব, সার্কিট ইকুয়েশন। যে এ ইকুয়ালস টু বি হলে সার্কিট ইকুয়েশনটা কি হবে, এ গ্রেটার দেন বি হলে সার্কিট ইকুয়েশনটা কি হবে, এ লেস দেন বি হলে সার্কিট ইকুয়েশনটা কি হবে। ঠিক আছে, সো আমার ওই সার্কিট ইকুয়েশন অনুযায়ী আমরা সার্কিটটা বানাবো, এবং সার্কিটটা বানানোর পরে আমি এ আর বি এর ইনপুট যখন দিব তখন বুঝতে পারবো যে ঠিক আছে, তাহলে কি আমার এ আর বি সমান, নাকি এ বি এর থেকে বড়, নাকি এ বি এর থেকে ছোট। সো এখন আমরা এক একটা করে সার্কিট ইকুয়েশন বানানো শুরু করবো। প্রথমে আমরা এ ইকুয়ালস টু বি এর জন্য সার্কিট ইকুয়েশন বানাই। ঠিক আছে, সো আমি বলেছিলাম এ হচ্ছে আমার একটা 2 বিটের নাম্বার, A2 আর A1, আর বি হচ্ছে আমার আরেকটা 2 বিটের নাম্বার, B2 আর B1। ঠিক আছে, তো এখন ধরো আমি এ সমান একটা সংখ্যা নিলাম 0 0। এ হচ্ছে আমার 2 বিটের যে নাম্বারটা, দ্যাট রিপ্রেজেন্ট 0 0। আবার বি সমান আমি বললাম যে 2 বিট রিপ্রেজেন্ট করছে, সেটাও 0 0। সো বলো তো এখানে কি আমার এ ইকুয়ালস টু বি, নাকি এ গ্রেটার দেন বি, নাকি এ লেস দেন বি, কোনটা এখানে? হুইচ ওয়ান? এখানে যে কেস সিনারিওটা দিয়েছি, এখানে এই তিনটার মধ্যে কোন কেস সিনারিওটা অ্যাপ্লিকেবল, বলো, এনিওয়ান? জানি কি এখানে এ ইকুয়ালস টু বি, নাকি এ গ্রেটার দেন বি, নাকি এ লেস দেন বি? জানি নাকি জানি না, বলো। ইয়েস। কে বললো বাবা, কি বললে? ঠিক আছে, দানিয়াল ছাড়া বাকিরা জাস্ট প্রেজেন্ট থাকলে হবে না, ইউ হ্যাভ টু রেসপন্স, বিকজ দিস ল্যাব ইজ হেল্ডিং অন অনলাইন। ঠিক আছে, বাট পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, সো ইউ হ্যাভ টু রেসপন্স। দানিয়াল, থ্যাংক ইউ সো মাচ। সো ইয়েস, এটা খুব কঠিন কিছু না, এটা দেখেই বলা যাচ্ছে ইকুয়ালস টু বি, রাইট? যেটা তোমরা অ্যান্সার দিতে পারোনি কেউ, উইচ ইজ ভেরি স্যাড। সো এ ইকুয়ালস টু বি এখানে। সো এ ইকুয়ালস টু বি, এটা আমি কিভাবে বুঝলাম, আমি প্রথমে এখানে কম্পেয়ার করেছি A2 ইকুয়ালস টু B2 কিনা। যখন দেখেছি যে ইয়েস আমার A2 ইকুয়ালস টু B2, তখন আমি কম্পেয়ার করতে গিয়েছি A1 ইকুয়ালস টু B1 কিনা। যখন আমি দেখেছি যে ইয়েস এটা সমানও
আমার আমার দুইটা বিট সমান এসছে, তখন আমি বলেছি যে ইয়েস, তাহলে আমার এ ইকুয়ালস টু বি। এখন যদি আমি আরেকটা কেস সিনারিও দেই, ধরো এ ইকুয়ালস টু হচ্ছে আমার 0 1, আর বি ইকুয়ালস টু হচ্ছে আমার 1 1, তাহলে কি এ ইকুয়ালস টু বি এই কেসটাতে দানিয়াল ছাড়া অন্য কেউ একজন বল। এই কেসে কি এ ইকুয়ালস টু বি, নাকি কোনটা হয় এখানে এই তিনটা কেস সিনারিওর মধ্যে? কোনটা হবে বাবা? আরেকবার একটু বলো। ইয়েস, ভেরি গুড। সো বি ইজ গ্রেটার দেন এ, এটা কিভাবে বুঝলা? আমি যখন, মানে বি ইজ গ্রেটার দেন এ কিভাবে বুঝলো ওটা আমি পরে যাচ্ছি, বাট এ ইকুয়ালস টু যে বি না, বা বি ইকুয়ালস টু যে এ না, এটা কিভাবে বুঝলা? প্রথম বিটটাই তুমি দেখলা দে ডোন্ট ম্যাচ। ঠিক আছে, তারা ম্যাচ করছে না। So, তুমি যখন দেখলা যে A2 ইজ নট ইকুয়ালস টু B2, তখনই তুমি কিন্তু ভার্ডিক্ট দিতে পারছো যে আমার A ইজ নট ইকুয়ালস টু বি। ওকে, আবার যদি আমি বলি A ইকুয়ালস টু আছে হচ্ছে আমার 1 0, বি ইকুয়ালস টু আছে হচ্ছে আমার 0, ধরো এখানেও আছে 1, এখানে আছে ধরো 1, তখন তুমি কি দেখছো যে ইয়েস, আমার এখানে A2 ইকুয়ালস টু B2 ঠিকই হয়েছে। ইয়েস, A2 ইকুয়ালস টু B2, কিন্তু আমি যখন এ পাশে আসছি আমি দেখছি A1 ইজ নট ইকুয়ালস টু B1, তাই না? এবং তুমি তখন কি ভার্ডিক্ট দিচ্ছ যে এ ইজ নট ইকুয়ালস টু বি। এবং আরেকটা কেস সিনারিও যদি আমি দেখি, এ হচ্ছে ধরো আমার 1 1, বিও হচ্ছে আমার 1 1, তাহলে এখানে আমি পাচ্ছি যে ইয়েস, A2 ইকুয়ালস টু হচ্ছে আমার B2। ইয়েস, এবং A2 ইকুয়ালস টু B2 যখন হয়েছে তখন তুমি A1 চেক করতে যাচ্ছ, A1 সমান আমার B1 কিনা, এবং তুমি দেখলে ইয়েস, A1 সমান আমার B1, তখন তুমি বলে দিচ্ছ যে ইয়েস, আমার A ইকুয়ালস টু B। তার মানে তুমি কি করছো? তুমি বিট কম্পেয়ার করছো, এর একটা বিটের সাথে বি এর একটা বিট, বিট কম্পেয়ার করে যদি তুমি সমান পাও তাহলে তুমি সামনে দেখতে যাচ্ছ, কিন্তু তুমি যদি প্রথমেই সমান না পাও তখন তুমি ডিরেক্ট বলে দিতে পারো এ ইজ নট ইকুয়ালস টু বি। এবং তুমি যখন দুইটা বিট সমান পাচ্ছ তখন তুমি কি আউটপুটে 1 এক্সপেক্ট করছো, রাইট? যে ইয়েস, আমার এ ইকুয়ালস টু বি এসেছে এই কেসে, বা A2 ইকুয়ালস টু B2 এসেছে, মানে ইকুয়ালস টু এসেছে, আউটপুটে 1 এক্সপেক্ট করছো, যে যখন আমার দুইটা বিট সমান পাচ্ছি আমি আউটপুটে 1 এক্সপেক্ট করছি। তাহলে আমরা যদি দেখি আমার কেস সিনারিওটা কি দাঁড়াচ্ছে, আমি যখন একটা ইনপুট 0 পাচ্ছি, আরেকটা বিটও 0 পাচ্ছি, আমি আউটপুটে বলছি যে ইয়েস 1 যাবে, বিকজ এখানে আমার দুইটা বিট সেম। আবার আমি যখন দুইটা বিট ডিফারেন্ট পাচ্ছি তখন আমি আউটপুটে বলবো যে না, দিস বিটস আর নট সেম, সো আমার আউটপুটে তখন 0 আসার কথা। আবার যখন আমি একটা বিট 1 পাচ্ছি, একটা বিট 0 পাচ্ছি, তখন আমি বলছি না, দে আর নট সেম, সো আউটপুটে আমার 0 আসার কথা। আর আমি যখন আবার 1 1 পাচ্ছি, দুইটা বিট সমান পাচ্ছি, তখন আমি বলছি ইয়েস, আউটপুটে আমার 1 আসার কথা। দিস আর মাই আউটপুট কলাম। অ্যান্ড এটা হচ্ছে আমি যে বিট 1 আর বিট 2 এর কম্পেয়ার করছিলাম সেই দুইটা বিটের ইনফরমেশন। সো এখন বলো, আমি যে এখানে ট্রুথ টেবিলটা করলাম, এই ট্রুথ টেবিলটা কি কোনো গেটের সাথে ম্যাচ করে? কোনো গেটের সাথে? ইয়েস, ভেরি গুড। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এক্স নর গেটের ট্রুথ টেবিল, তাই না? সো আমার এখানে তার মানে কি হতে পারে, এই যে বিটগুলো আছে, এই বিটগুলা আমার, আমি ধরো এটাকে রিপ্রেজেন্ট করলাম এ দিয়ে, আর এটাকে রিপ্রেজেন্ট করলাম বি দিয়ে। ঠিক আছে, তার মানে কি হতে পারে, আমার এর ভ্যালু দুইটাই 0 হতে পারে। আমি এসওপি ফরম্যাটে লিখছি। ঠিক আছে, এসওপি ফরম্যাটে আমরা কি করি, আমরা 0 কে রিপ্রেজেন্ট করি প্রাইম দিয়ে, 1 কে রিপ্রেজেন্ট করি নট প্রাইম দিয়ে। প্রত্যেকটা টার্মের ভেতরে যে লিটারেল গুলা থাকে সেই লিটারেল গুলার ভিতরে আমরা অ্যান্ড দিয়ে লিখি, এবং এক একটা টার্মের আলাদা করা থাকে হচ্ছে আমার অর দিয়ে। সো আমি এখানে এসওপি ফরম্যাটে যদি লিখি, এখান থেকে আমি পেয়েছি এ প্রাইম, বি প্রাইম,
অর এখান থেকে আমি পাচ্ছি কি এ বি, ঠিক আছে। বা আমি যদি বলি যে এটা যেহেতু আমার এক্স নর গেট, তার মানে এটা হচ্ছে আমার এ এক্স নর বি এর ট্রুথ টেবিল, এবং এ এক্স নর বি সমান আমি বলে দিতে পারি কি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। তো এইভাবে এখন আমার কি করতে হবে, এইভাবে প্রত্যেকটা বিট কম্পেয়ার করতে হবে। সো আমি যখন A1 আর B1 কম্পেয়ার করতে চাচ্ছি, দিস ইজ গোয়িং টু বি মাই ইকুয়েশন A1 আর B1 এর জন্য। তারপরে আমি যখন A2 আর B2 কম্পেয়ার করতে যাব, A2 আর B2 এর জন্য কি আমার এরকম একটা ইকুয়েশন প্রয়োজন পড়বে। বোঝা গেছে? সো এইভাবে কি আমি A ইকুয়ালস টু বি এর ইকুয়েশন ডিরাইভ করে ফেললাম। তোমরা যদি তোমাদের ল্যাব কপিটা দেখো, সো এই যে দেখো তোমাদের ল্যাবের এখানে এ ইকুয়ালস টু বি এর ইকুয়েশনটা দেওয়া আছে, আই দিয়ে বোঝাচ্ছে তুমি কি চেক করছো, আই সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইটস আপ টু ইউ। সো আমরা যদি আই এর পার্সপেক্টিভ থেকে লিখি তাহলে আমার এ ইকুয়ালস টু বি এর ইকুয়েশনটা আমরা মাত্র পেয়েছি, which is এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। সো এখন কি এখানে আমার পজিশন থাকতে পারে, আমি 1 2 যা দিয়ে চেক করছি, যেমন 1 হলে এগুলো থাকতো 1, 2 হলে আমার এটা হতো A2 B2 প্লাস A2 প্রাইম B2 প্রাইম। সো আমি 1 2 না লিখে আমি জাস্ট আই দিয়ে রিপ্রেজেন্ট করছি যে এ ইকুয়ালস টু বি এর ইকুয়েশন আমি পাচ্ছি এ আই বি আই অর এ আই প্রাইম বি আই প্রাইম। ঠিক আছে, সো এখানে আমি কি করছি, এক বিট আমি চেক করছি তারা ইকুয়ালস টু কিনা। এর ভ্যালু 1, যেমন আমি যদি এখানে A1 আর B1 যদি চেক করি বা A2 আর B2 চেক করি, প্রত্যেকবারে কি আমার এখানে এভাবে এই ইকুয়েশনের সাহায্যে A1 B1 একবার চেক করবো, আবার কি A2 B2 একবার করে চেক করবো, প্রত্যেকটা বিট চেক করছি এখানে। ওকে, ফাইন। সো এ ইকুয়ালস টু বি ডান। এখন আমরা যাব হচ্ছে এ গ্রেটার দেন বি তে। আচ্ছা, এ ইকুয়ালস টু বি নিয়ে কোনো কনফিউশন আছে যে দুইটা বিট সমান কিনা সেটা কিভাবে চেক করব, বা এই ইকুয়েশনটা কিভাবে আসলো দুইটা বিট সমান কিনা চেক করার? কোনো কনফিউশন রিগার্ডিং দিস? বিকজ পরীক্ষার সময় তোমাকে কিন্তু ইকুয়েশন নিজের জেনারেট করে নিতে হবে, মুখস্থ করে গেলেও হবে না। আমি 2 ভ্যারিয়েবলের জন্য করাচ্ছি, হোয়াট ইফ তোমাকে 3 ভ্যারিয়েবল দিল? বোঝা গেছে? সো তোমাকে কিন্তু আমি দিতেই পারি। তখন কি এইভাবে আমি যেভাবে ট্রুথ টেবিল জেনারেট করে কেস সিনারিও চিন্তা করে ট্রুথ টেবিল করে ইকুয়েশন ডিরাইভ করলাম, তোমাকেও ঠিক সেভাবেই করতে হবে। ওকে, ইকুয়ালস টুর জন্য ইজি, বিকজ ইকুয়ালস টু তো জাস্ট তোমার এক্স নর গেট 4 বিটের জন্য। বাট এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি থেকে একটু ঝামেলা হবে। সো আমরা এ গ্রেটার দেন বি এর কেস সিনারিও গুলো এখন দেখি। ওকে, সো এগে এ ধরো আমার একটা 2 বিটের নাম্বার A2 A1, বি হচ্ছে আমার আরেকটা 2 বিটের নাম্বার B2 B1। ওকে, সো প্রথম কেস সিনারিও কি হতে পারে, ধরো এর ভ্যালু হচ্ছে আমার 0 1, বি এর ভ্যালু হচ্ছে আমার 0 0। আরেকটা কেস সিনারিও কি হতে পারে, এর ভ্যালু হচ্ছে আমার 1 0, বি এর ভ্যালু হচ্ছে আমার 0 0। এই দুইটা কেস সিনারিওর মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুইটা কেস সিনারিওতে তুমি দেখতে পাচ্ছ ইয়েস এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, আর কিন্তু কোনো কেস সিনারিও আপাতত নেই, থাকলে ইউ ক্যান মেনশন যে মিস এইটাও একটা কেস সিনারিও যেটা আপনি লিখেননি, বাট এখানেও আমার এ গ্রেটার দেন বি হচ্ছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রথম কেস সিনারিওতে কি হচ্ছে দেখো, দুইটা বিটি আমার সমান। ঠিক আছে, প্রথম কেস সিনারিওতে প্রথম যে এমএসবি বিটটা, মানে এই কেস সিনারিওতে আমার A2 ইজ ইকুয়ালস টু B2। A2 ইকুয়ালস টু যখন B2 হচ্ছে, তখন আমি কি করছি, পরেরটা বিট চেক করতে যাচ্ছি। A2 ইকুয়ালস টু B2 হলেই কিন্তু আমি বলে দিচ্ছি না যে না A গ্রেটার দেন বি না। ঠিক আছে, A গ্রেটার দেন বি হতে গেলে যদি আমি দেখি কেস সিনারিওতে প্রথম যে এমএসবি বিটটা আছে, দুইজনের এমএসবি বিট সমান, আমি কিন্তু ফাইনালি বলে দিতে পারি না A2 ইকুয়ালস টু B2, আমি পরের বিটটা চেক করতে যাব। পরের বিটে গিয়ে দেখলাম, আমি পরের বিটটাও যদি আমি সমান পেতাম তাহলে কি আমি বলে দিতাম A ইকুয়ালস টু বি। বাট পরের বিটে গিয়ে আমি দেখলাম যে ইয়েস A1 ইজ গ্রেটার দেন আমার B1। ঠিক আছে, সো এই দুইটা কেস সিনারিও থেকে আলটিমেটলি আমি কিন্তু ভার্ডিক্ট দিতে পারি যে ইয়েস এ ইজ গ্রেটার দেন বি।
ওকে, আর এই কেস সিনারিওটাতে কি হচ্ছে দেখো, প্রথম বিটেই আমি পেয়ে যাচ্ছি এমএসবি বিটে, আমি দেখছি দুইজনের যে এমএসবি কম্পারিজনেই আমি দেখতে পাচ্ছি এ ইজ গ্রেটার দেন বি। কিভাবে বুঝছি দেখো, A2 ইজ গ্রেটার দেন B2। সো প্রথম বিটটি তুমি যদি দেখো যে ইয়েস এমএসবি বিটি আমার হচ্ছে এ এর বড় বি এর ছোট, তখন কিন্তু পরের যে বিট গুলো আছে এই সাইডে, হ্যাঁ, কি আছে ডাজন্ট ম্যাটার, আমি এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারি যে ইয়েস এ ইজ গ্রেটার দেন বি। সো এখান থেকে এই একটা ডিসিশন থেকেই আমি বলতে পারি এ ইজ গ্রেটার দেন বি। এই দুইটা কেস সিনারিও কি বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে এখন আমরা ইকুয়েশন ডিরাইভ করতে যাব। কেস সিনারিও কি বুঝেছো বাবা? বা আর কোনো কেস সিনারিও আছে যেখানে এ গ্রেটার দেন বি হচ্ছে, বাট আমি এখানে মেনশন করিনি? এনি কোয়েশ্চেন? ওকে ফাইন। ইয়েস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখো, এখন আমরা ইকুয়েশন ডিরাইভ করতে যাবো। তুমি দেখলা যেহেতু আমরা টু বিট নিয়ে কাজ করছি, এখানে দুইটা কেস সিনারিও হতে পারে। একটা কেস সিনারিও কি এমএসবি বিটটাই বড় হয়ে যেতে পারে, আর একটা কেস সিনারিও কি এমএসবি বিটটা সমান। So আমরা পাশের বিটটা দেখছি, পাশের বিটটা যদি এর বিটটা বড় হয়, তখন আমি বলে দিচ্ছি যে ইয়েস এ ইজ গ্রেটার দেন বি। তার মানে এই কেসে আমরা আগে এই পার্টটার জন্য ইকুয়েশন ডিরাইভ করি, ঠিক আছে? সো এই পার্টটার জন্য দেখো, আমরা এগে এসওপি ফরম্যাটে লিখবো, এবং এসওপি ফরম্যাটে আমরা জিরো কে রিপ্রেজেন্ট করি প্রাইম দিয়ে, ওয়ান কে রিপ্রেজেন্ট করি নট প্রাইম দিয়ে। সো এ আর বি দুইটা বিট আছে, এর ভেতরে আমরা বাইনারি পেজ নিয়ে কাজ করছি, তাই না? এর ভেতরে এ কে যদি বড় হতে হয় তাহলে কি এর ভ্যালু অবশ্যই ওয়ান হতে হবে, আর বি কে যদি ছোট হতে হয় তাহলে কি বি এর ভ্যালু অবশ্যই জিরো হতে হবে। এই দুইটা কেস সিনারিও ছাড়া তো আর কিছু পসিবল না। এ কে বড় হতে হলে বি এর থেকে এর ভ্যালু অবশ্যই ওয়ান হতে হবে, তাই না? তার মানে কি আমার এখানে A2 হবে হচ্ছে নট প্রাইম, যেটা নট প্রাইম কে আমি হচ্ছে ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি, সো আমার A2 বসবে। আর বি কে যেহেতু জিরো হতে হবে ছোট হতে গেলে, সো আমার এখানে B2 প্রাইম বসবে। বোঝা গেছে? সো এখানে আমি কি এর ভ্যালু ওয়ান পাচ্ছি, B2 এর ভ্যালু জিরো পাচ্ছি। ওকে, সো আমি কিন্তু এই পার্টটার ইকুয়েশন পেয়ে গেলাম, এই পার্টটা থেকে আমি পাচ্ছি A2 B2 প্রাইম। এখন এই পার্টটার ইকুয়েশনে যদি আমি আসি, এই পার্টটাতে কি হচ্ছে দেখো, প্রথম বিট কিন্তু আমি সমান পাচ্ছি, তাই না? এখন একটা বিট সমান হলে তার ইকুয়েশনটা কি সেটা আমরা একটু আগে জেনারেট করেছিলাম, এক্স নর গেটের ইকুয়েশন, তাই না? সো প্রথম বিটটা যেহেতু আমরা সমান পাচ্ছি, আমরা লিখে দিতে পারি এক্ষেত্রে A2 এক্স নর B2, বা তুমি ভেঙেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ভেঙে ওইভাবে বেসিক এটা পার্সপেক্টিভ থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরের বিটটাতে দেখো কি হচ্ছে, আমার এ কে বড় হতে গেলে কি আমার এখন A1 কে বড় হতে হবে, আর B1 কে ছোট হতে হবে। সো এগেইন সেই তোমার হচ্ছে কনসেপ্টে চলে আসে যে এ কে যদি বড় হতে হয় তাহলে এর ভ্যালু অবশ্যই আমার ওয়ান হতে হবে, আর বি এর ভ্যালু আমার জিরো হতে হবে। সো তার মানে আমি বললাম এখানে বসবে হচ্ছে আমার A1, আর এখানে বসবে হচ্ছে আমার B1 প্রাইম, ঠিক আছে? সো দেখো, এখন যদি আমি এই দুইটা ইকুয়েশনকে মার্জ করতে চাই, বিকজ মার্জ করা লাগবে কেন, এই দুইটার সিনারিওর যে কোনো একটা আমার অ্যাপ্লিকেবল হতে হবে, তাই না? একটা অ্যাপ্লিকেবল হলে আমি বলে দিতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। আইদার এটা হবে অর এটা হবে। তার মানে এ গ্রেটার দেন বি এর জন্য সার্কিট ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো, A2 এক্স নর B2 দেন A1 B1 প্রাইম, অর আমার আরেকটা যে কেস সিনারিও ছিল A2 B2 প্রাইম। এটা কি দাঁড়ালো আমার এ ইজ গ্রেটার দেন বি এর সার্কিট ইকুয়েশন। তাহলে এখন যদি আমরা ধরো একটা ফোর বিট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতাম, যে এ আমার একটা ফোর বিটের ভ্যারিয়েবল A3 A2 A1 A0, আবার বিও একটা ফোর বিটের ভ্যারিয়েবল B3 B2 B1 B0, তাহলে এখান থেকে তোমাকে আমি যদি বলতাম এ গ্রেটার দেন বি সার্কিটটা ইমপ্লিমেন্ট করো, পরীক্ষার সময় কিন্তু বলা হতেই পারে,
যে এ একটা 4 বিটের ভ্যারিয়েবল, বি একটা 4 বিটের ভ্যারিয়েবল, বা এ একটা 6 বিটের ভ্যারিয়েবল, বি একটা 6 বিটের ভ্যারিয়েবল, এ ইজ গ্রেটার দেন বি। জেনারেলি 6 বিট দেয় না, অনেক বড় হয়ে যায়। বাট এগেইন ইউ হ্যাভ টু থিঙ্ক যে তাহলে সার্কিট ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করবো। এগেইন আমি দেখো এখানে কি করেছি, সিনারিও গুলো চিন্তা করেছি। সো 4 বিটের ভ্যারিয়েবল দুইটা, তাহলে কি কি সিনারিও আসতে পারে? ধরো এ একটা 4 বিটের ভ্যারিয়েবল, 4 বিটের নাম্বার, যেটা ধরো আছে 1000। পিও আমার একটা 4 বিটের নাম্বার, যেটা আছে 0000। তো এই কেসে আমার কি হয়েছে দেখো, এই কেসে আমি পাচ্ছি প্রথমে যে এমএসবি বিটটা আছে সেটাই আমার বড় হয়ে গেছে, বিকজ A3 এর ভ্যালু কত আমার 1 আর B3 এর ভ্যালু 0। তার মানে এই কেস থেকে আমি ইকুয়েশন কি পাবো, A3 B3 প্রাইম। ওকে, আরেকটা কেস সিনারিও কি হতে পারে দেখো, আমার আমার 0100 আছে, বি এর ভ্যালু আছে ধরো 0000। এই কেসেও কি এ ইজ গ্রেটার দেন বি। বাট এই কেসে কি হয়েছে, এমএসবি বিট বা A3 আর B3 বিট সমান, তার মানে এইখান থেকে ইকুয়েশনটা কি দাঁড়াবে, A3 এক্স নর B3। তারপরে আমি কি পাচ্ছি, A2 B2 প্রাইম। আবার আরেকটা কেস সিনারিও কি হতে পারে, এ এর ভ্যালু আছে ধরো 0010, বি এর ভ্যালু আছে হচ্ছে আমার 0000। সো এখানে আমি কি পেলাম, দেখলাম প্রথম যে দুইটা বিট ছিল A3 আর B3 সমান, A2 আর B2 সমান। তার মানে A3 আর B3 সমান হলে তাদের সার্কিট ইকুয়েশন কি হবে আমি জানি, A2 আর B2 সমান হলে তাদের সার্কিট ইকুয়েশন কি হবে আমি জানি। তারপরে গিয়ে আমি পাচ্ছি A1 যে আমার B1 এর থেকে বড়। আবার আরেকটা কেস সিনারিও কি হতে পারি, এর ভ্যালু হচ্ছে 0001, বি এর ভ্যালু হচ্ছে আমার 0000। এই কেসে কি আমি কি পাচ্ছি, আমার A3 আর B3 দুইজনেই সমান, দেন A2 B2 দুইজনেই সমান, দেন A1 B1 দুইজনেই সমান, দেন আসে হচ্ছে কি কি আমি পাচ্ছি A1 B1 প্রাইম। বিকজ A1 কে যদি B1 এর থেকে বড় হতে হয় তাহলে A1 কে 1 হতে হবে আর B1 কে 0 হতে হবে। বোঝা গেছে? তারপরে কি এই ইকুয়েশনটা আমার 4 বিটের জন্য। ইয়েস, কোনো কোয়েশ্চেন? ও ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইয়েস। A0 B0, থ্যাংক ইউ। ফাইন, তাহলে দেখো আমার 4 বিটের জন্য এ গ্রেটার দেন বি এর ইকুয়েশন কি আসলো, এই কেস সিনারিওটা হতে পারে A3 B3 প্রাইম, অর কি এই কেস সিনারিওটা হতে পারে A3 XNOR B3 অ্যান্ড A2 B2 প্রাইম, অর কি এই কেস সিনারিওটা হতে পারে A3 XNOR B3 A2 XNOR B2 A1 B1 প্রাইম, অর কি এই কেস সিনারিওটা হতে পারে A3 XNOR B3 A2 XNOR B2 A1 XNOR B1, আর হচ্ছে A0 B0 প্রাইম। সো এখন যদি তোমাকে একটা 5 ভ্যারিয়েবল দেওয়া হয়, এ একটা 5 বিটের নাম্বার, বি একটা 5 বিটের নাম্বার, 5 ভ্যারিয়েবল না, 5 বিটের নাম্বার, ঠিক আছে, দুই ভ্যারিয়েবল দুইটা নাম্বার দেওয়া আছে, বাট দুইটাই হচ্ছে আমার 5 বিটের নাম্বার, তাহলে কি সার্কিট ইকুয়েশন বের করা যাবে বলো তো? এ আর বি যদি দুইটা 5 বিটের নাম্বার হয়, এভাবে কি সার্কিট ইকুয়েশন আমরা বের করতে পারবো? ঠিক আছে, সো উই আর ডান উইথ এ গ্রেটার দেন বি। 5 বিটের ক্ষেত্রে ইকুয়েশন বের করতে গেলে তোমাকে কি এভাবে কেস সিনারিও চিন্তা করতে হবে, এবং 5 বিটের ক্ষেত্রে আরেকটা কেস সিনারিও চলে আসবে, হ্যাঁ, আর একটা এক্সট্রা কেস সিনারিও হবে। সো আমরা এখন যাব হচ্ছে এ লেস দেন বি এর জন্য। সো দেখো আমরা এখন এ লেস দেন বি কি সেটা দেখবো। সো এ আমার একটা 2 বিটের নাম্বার, ধরো A2 A1, বি আমার একটা 2 বিটের নাম্বার B2 B1, ঠিক আছে। সো এখন ধরো আমি বললাম এ, যে প্রথম কেস সিনারিওটা নিলাম সেই কেস সিনারিওতে ধরো এর ভ্যালু হচ্ছে 00,
বি এর ভ্যালু হচ্ছে 1 0, সেই কেসে আমি দেখতে পাচ্ছি এ ইজ লেস দ্যান বি। আরেকটা কেস সিনারিও নিলাম, ধরো এর ভ্যালু হচ্ছে আমার 0 0, বি এর ভ্যালু হচ্ছে আমার 0 1। ওকে, সো এই দুইটা কেস সিনারিও 2 বিটের জন্য আমার পসিবল, আর কিছু কিন্তু পসিবল না। ঠিক আছে, সো কি কি কেস সিনারিও? প্রথম কেস সিনারিওটাতে আমি দেখতে পাচ্ছি এ, প্রথম বিটটাতেই A2 ইজ লেস দ্যান B2। ঠিক আছে, প্রথম কেস সিনারিওটাতে কি হচ্ছে, প্রথম বিটেই এমএসবি বিটেই আমি দেখছি A2 যে আমার B2 এর থেকে ছোট। এবং যেহেতু আমরা এগেইন বাইনারি বেস নিয়ে কাজ করছি, A2 কে যদি B2 এর থেকে আমার ছোট হতে হয়, তাহলে এসওপি ফরম্যাটে আমি যদি লিখি A2 এর ভ্যালু অবশ্যই আমার 0 আছে, right? আর B2 এর ভ্যালু কি অবশ্যই আমার 1 আছে। সেই পার্টের সার্কিট ইকুয়েশন বের করে ফেললাম। এখন আমরা এই পার্টে যাই। এই কেস সিনারিওটাতে কি দেখছি, আমার A2 ইজ ইকুয়ালস টু B2, প্রথম যে এমএসসি বিটটা আছে, প্রথম বিটটা বা এমএসসি বিটটা তারা কি সমান। ঠিক আছে, সো সমান পেলে এখন আমি কি যাচ্ছি, নেক্সট বিটটা চেক করতে যাচ্ছি। সো নেক্সট বিটটা যখন চেক করতে গেলাম, আমি দেখলাম A1 ইজ লেস দ্যান B1। ঠিক আছে, সো পরের বিটটাতে আমি দেখছি যে ওয়ান এর ভ্যালু 0 আর বি ওয়ান এর ভ্যালু 1, সো আমি বলে দিলাম ইয়েস A1 ইজ লেস দ্যান B1, এবং আলটিমেটলি আমি বলছি যে ইয়েস এ ইজ লেস দ্যান বি। সো এখান থেকে তাহলে আমার সার্কিট ইকুয়েশনটা কি আসবে, প্রথম দুইটা বিট আমি সমান পাচ্ছি, সো A2 এক্স নর B2, অ্যান্ড পরের পোর্শনে A1 কে যদি ছোট হতে হয়, অবশ্যই A1 এর ভ্যালু আবার 0 হতে হবে, আর B1 কে যদি বড় হতে হয়, তাহলে B1 এর ভ্যালু 1 হতে হবে। যেহেতু এসওপি ফরম্যাটে লিখছি, সো B1 কে আমি প্রাইম ছাড়া লিখেছি আর A1 কে আমি প্রাইম দিয়ে লিখেছি, তাই। সো এখন দেখো তাহলে A লেস দেন বি এর ক্ষেত্রে আমার এই দুইটা কেস সিনারিও আসছে 2 বিটের জন্য। সো আমি যদি A লেস দেন বি এর ইকুয়েশনটা তাহলে ফাইনালি লিখি, আমার এই কেস সিনারিওটা হতে পারে যে A2 প্রাইম B2, অর আমার এই কেস সিনারিওটা হতে পারে A2 এক্স নর B2, A1 প্রাইম B1। তাহলে এখন আমাকে বলো, A লেস দেন বি 4 বিটের জন্য কি বের করা পসিবল? 4 বিটের যদি দুইটা নাম্বার হতো, আমরা কি এভাবে বের করতে পারবো 4 বিটের জন্য A লেস দেন বি এর ইকুয়েশন কি হবে? পারবো নাকি পারবো না, বলো। আচ্ছা ঠিক আছে, সেম ভাবে আমরা জাস্ট এরকম কেস সিনারিও দেখবো, বাট তখন আমরা কি প্রথম দেখবো, প্রথম বিটটা আমার ছোট হচ্ছে, ফাইন। তারপরের বিটটাতে, তারপরে কেস সিনারিও দেখবো প্রথম বিটটা যদি সমান হয়, তারপরে কেস সিনারিও দেখবো প্রথম দুইটা বিট যদি সমান হয়, তারপরে কেস সিনারিও দেখবো প্রথম তিনটা বিট যদি সমান হয়। সো এটার জন্য যদি আমরা এ লেস দেন বি এর সার্কিট ইকুয়েশনটা লিখি 4 বিটের জন্য, তাহলে ইট উইল লুক লাইক দিস। এ লেস দেন বি এর জন্য 4 বিটের ইকুয়েশন লিখছি। প্রথমে অবশ্যই আমি বললাম এ হচ্ছে আমার 4 বিটের একটা নাম্বার, A3 A2 A1 A0, আর বি হচ্ছে আমার একটা 4 বিটের নাম্বার B3 B2 B1 B0। ঠিক আছে, সো এখন দেখো, তার মানে কি প্রথম কেস সিনারিওটা কি হতে পারে, এ হচ্ছে আমার আছে ধরো 0 0 0 0, বি হচ্ছে আছে আমার 1 0 0 0। প্রথম বিটটি আমি সমান পেয়ে যাচ্ছি, সরি প্রথম বিটটি আমি ছোট পেয়ে যাচ্ছি একে, যে এর ভ্যালু 0 আছে, বি এর ভ্যালু 1 আছে, সো আমি বলে দিতে পারি A3 প্রাইম B3। ঠিক আছে, এটা কি এই কেস সিনারিওর থেকে জেনারেটেড টার্ম। আচ্ছা, আরেকটা কেস সিনারিও কি হতে পারে, এ এর ভ্যালু আছে ধরো 0 0 0 0, বি এর ভ্যালু আছে ধরো 0 1 0 0। এই কেস সিনারিওতে আমি কি পাচ্ছি, যেহেতু এটা আরেকটা কেস সিনারিও, সো আমি অর দিচ্ছি, বিকজ এটা অ্যাপ্লিকেবল হতে পারে অর এটা অ্যাপ্লিকেবল হতে পারে, তাই মাঝে অর দিয়েছি। এই কেস সিনারিওতে দেখলাম কি A3 আর B3 আমার সমান, কিন্তু আমি যখন A2 এর ক্ষেত্রে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি A2 হচ্ছে আমার 0 আছে, আর B2 হচ্ছে আমার 1 আছে। তো এই কেস সিনারিও থেকে জেনারেটেড টার্মও আমরা বের করে ফেললাম। নেক্সট আমার আরেকটা কেস সিনারিও কি হতে পারে, এর ভ্যালু আছে 0 0 0 0, বি এর ভ্যালু আছে ধরো 0 0 1 0। তো এই কেস সিনারিও থেকে আমার যে টার্মটা আসবে সেটাকে আমি অর দিয়ে লিখছি, কি কি পাবো দেখো, এখান থেকে আমি পাবো হচ্ছে আমার A3 আর B3 সেম,
দেন A2 আর B2 ও আমার সেম, দেন A1 হচ্ছে আমার 0 আর B1 হচ্ছে আমার 1। সো এখান থেকে আমরা এই কেসের ইকুয়েশনটা পেয়েছি। আচ্ছা, আর লাস্টলি কেস সিনারিও হচ্ছে, ধরো এর ভ্যালু আছে 0 0 0 0 আর বি এর ভ্যালু আছে ধরো 0 0 0 1। সেখান থেকে আমার জেনারেট করা ইকুয়েশনটা কি হবে, সেটাকে আমি অবশ্যই অর দিয়ে লিখবো যে A3 আর B3 সমান, দেন আমি পেয়েছি A2 আর B2 ও সমান, দেন আমি দেখছি A1 আর B1 ও সমান, দেন আমি দেখছি যে ইয়েস A0 হচ্ছে আমার ছোট, সো 0, আর B0 হচ্ছে বড়, সো 1। ডান। সেটা হচ্ছে আমার A<B এর 4 বিটের সার্কিট ইকুয়েশন, আর এটা ছিল A<B এর 2 বিটের সার্কিট ইকুয়েশন। পরীক্ষায় কিন্তু আমি তোমাকে 3 বিটও দিতে পারি, বুঝে গেছে? পরীক্ষার সময় আমি কিন্তু তোমাকে 5 বিটও দিতে পারি। সো তোমার এভাবে কি করতে হবে, আগে সার্কিট ইকুয়েশনটা জেনারেট করতে হবে। সার্কিট ইকুয়েশন জেনারেট করার পরে এখন দেখো তো, এখানে সব আমার হচ্ছে নর্মাল গেটগুলো, আমরা ফার্স্ট ল্যাবে যেগুলো দেখেছিলাম, এক্সক্লুসিভ গেট, বেসিক গেট, সেই গেটগুলো ইউজ হয়েছে না? এটা কি ইমপ্লিমেন্ট করা যাবে? ইকুয়েশন ডিরাইভ করার পরে এই ইকুয়েশনগুলোই তোমাকে বানাতে হবে, এবং 3টা আউটপুট হবে। A=B এর জন্য একটা আউটপুট যাবে, যদি আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দেখো, A=B এর জন্য যে সার্কিটটা ডিরাইভ করেছি ইকুয়েশনটা, সেটা বানাবো, আউটপুটে একটা কানেকশন দিব। A>B এর জন্য আরেকটা সার্কিট, আবার A<B এর জন্য আরেকটা সার্কিট। বুঝে গেছে? সো আমি তোমাকে এইগুলোর মধ্যে যে কোনো একটা জেনারেলি পরীক্ষায় বানাতে বলতে পারি। এখন সেটা 4 ভ্যারিয়েবলের জন্য হতে পারে, 3 ভ্যারিয়েবলের জন্য হতে পারে, 2 ভ্যারিয়েবল জেনারেলি দেয় না, বা তোমার হচ্ছে গিয়ে 5 ভ্যারিয়েবলের জন্য হতে পারে। 2 ভ্যারিয়েবল দিলে কি হবে, তখন আমি তোমাকে 2টা বানাতে বলতে পারি, যে A=B আর A>B বানাও। বোঝা গেছে? সো এখন বলো, এই যে সার্কিটটা আমরা এই যে সার্কিট ইকুয়েশন থেকে জেনারেট করে বানালাম, এইটা কি ইমপ্লিমেন্ট করা যাবে? সার্কিটটা করা যাবে নাকি যাবে না বাবা? বলো তো, এই সার্কিট গুলো বানাতে পারবো কিনা? ওকে, ঠিক আছে। সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিব। সো আজকে ল্যাব নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? এনি কোয়েশ্চেন? বুঝিনি যে কোন এই কোয়েশ্চেনটা কিভাবে এসেছে। ইয়েস, কেউ কিছু বলবে? ঠিক আছে।